This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1971-এ যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন আকাশে উড়েছিল ভারতীয় এয়ারফোর্স, আর সেই যুদ্ধ বিমানের চাকা ঘুরছিল শাহগঞ্জের ডানলপ টায়ারে। তেমনি 1999-এ কার্গিলেও একই ছবি ধরা পড়ল। যুদ্ধ শুরু, গোলাবর্ষণ চলছে, এয়ারফোর্সের টায়ার হোক কিংবা ট্যাঙ্কার বা বোফোর্স কামানের চাকা, ডানলপই ছিল আস্থার নাম। কিন্তু 2025-এর যুদ্ধ, সেই লড়াইয়ে নেই ডানলপ, আছে শুধু স্মৃতি। শাহগঞ্জের এই ঐতিহ্যবাহী কারখানা আজ শুধু কঙ্কালসার কাঠামোয় পড়ে আছে। 1998 সালে ছাবারিয়া গোষ্ঠীর অধীনে কারখানা বন্ধ হয়ে গেলেও 1999-এ যখন দেশের ডাক এলো তখনও থামেনি শ্রমিকের হাত। এরো টায়ার তৈরি করতেন মধু শর্মা। তিনি বললেন, চাকরি ছিল না, পেট চলছিল না, কিন্তু যুদ্ধের সময় আমরা দেশের কথা ভেবে গেট খুলে দিয়েছিলাম। তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেছিলেন, দেশ আগে বাকি সব পরে, আর সেই কথাতেই গেট খুলে দেয় শাহগঞ্জ। এয়ারফোর্সের জওয়ানরা ট্রাকে করে টায়ার নিয়ে যান যুদ্ধক্ষেত্রে। আরেক শ্রমিক অসীম কুমার বসু বললেন, আমরা শুধু এরো টায়ার নয়, নৌসেনাদের জন্য ভি বেল্টও সরবরাহ করতাম। আজ সেই ডানলপ ইতিহাসে পরিণত হয়েছে। ডানলপ ছিল যুদ্ধের নীরব সৈনিক, যে যুদ্ধ করতো না ঠিকই, কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে চাকার ব্যবহার করত। আজ যুদ্ধ চলছে, কিন্তু সেই চাকা আর যেন ঘোরে না। ডানলপ নেই, আছে শুধু একরাশ গর্ব। আর একটা প্রশ্ন রয়ে গেছে, এই দেশ কি তার শিল্পকে ভুলে গেল একদমই? কার্গিলে 1999 সালে মে থেকে সম্ভবত জুলাই মাসে কার্গিল যুদ্ধ যখন চলছিল, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, আর ডিফেন্স মিনিস্টার ছিলেন জর্জ ফার্নান্ডিস। তখন কিন্তু ডানলপ কারখানা 98-এ কারখানা কিন্তু বন্ধ হয়ে যায়। সেই সময় কারখানা বন্ধ থাকাকালীন একটা উপর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা আদেশ আসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, যে ইমিডিয়েটলি আমাদের এরো টায়ার আর ওটিআই টায়ার দিতে হবে। ওটিআই টায়ারটা যে বোফোর্স যখন যে টোপটা চলছিল তখন সের মধ্যে সেই টায়ারটা কিন্তু ইউজ হতো। অ্যাকচুয়ালি 1424, 1425, 1324 সেই টায়ারটা কিন্তু মেকিং করতাম আমরাই, ইন্ডিভিজুয়ালি আমি মেকিং করতাম সেই টায়ারটা। প্লাস বোয়িং এর টায়ার ছিল, মিগ 21 এর টায়ার ছিল, সেখানে এরো ডিপার্টমেন্ট করতো, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট ছিল এওএসবি, মানে এরো ওটিআর সেকশনটা। কিন্তু বর্তমানে আমার এই কারখানা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গিয়ে এই পুরো মানে ডিসমেন্টাল হয়ে গেল, কারখানার কোনো অস্তিত্ব নেই। আজকে যদি আমরা যখন দেশের যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, হয়তো সম্ভবত হতেও পারে, তো আমরা দেশের যে বোফোর্স হলো বা যে বিভিন্ন রকম যে এয়ারক্রাফট হচ্ছে, মিগ 21 যে রাফেলের টায়ার তৈরি হচ্ছে, কিন্তু এই টায়ারটা আমরা তো বাইরে থেকে নিয়ে আসি। ডানলপের মতন ব্র্যান্ডকে বন্ধ করে দিয়ে সে যেই হোক, সেন্ট্রাল হোক, স্টেট হোক, তারা দুজনেই ইনভলভ, চালাতে পারতো কারখানাটাকে। আজকে কারখানার কোনো অস্তিত্ব নেই। একসময় প্রধানমন্ত্রী নিজের বাজপেয়ী এখানে অর্ডার দিয়ে টায়ারটা নিয়ে গেছিলেন, যে বলেছিলেন ঠিক আছে আমি ডানলপকে দেখছি আমরা কি করা যাবে, কিন্তু কিছুই হলো না। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।